চীনে বিজনেস রিলেটেড সাবজেক্টে ফুল ফি স্কলারশিপে কোন কোন বিষয়ে পড়ার সুযোগ পাবেন? যে সকল শিক্ষার্থীগণ চায়নাতে উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছেন, বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে তারা কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করলে চায়নাতে ফুল ফি স্কলারশিপে পড়ার সুযোগ পাবেন? যাদের ইন্টারমিডিয়েটের ব্যাকগ্রাউন্ড ছিল বিজনেস, তাদের জন্য। আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সপেনশন। আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যারা চীনেতে উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছেন, যাদের ইন্টারমিডিয়েটে এবং ডিপ্লোমাতে ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিজনেস থেকে হচ্ছে আপনি আপনার ইন্টারমিডিয়েট বা হচ্ছে ডিপ্লোমা কমপ্লিট করেছেন, তারা কোন কোন বিষয়গুলোতে আবেদন করলে আপনি ফুল ফি এবং ভালো একটা স্কলারশিপ চায়নাতে পাবেন বা পড়ার সুযোগ পাবেন। প্রথমে যে সাবজেক্টটার কথা বলবো সেটা হচ্ছে খুবই একটা ভ্যালুয়েবল সাবজেক্ট এবং ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই সাবজেক্টেই চায়নাতে হচ্ছে আপনার বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে যায়। সেটা হচ্ছে ITE, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্স, অথবা হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড ট্রেড, যেটাই বলি না কেন আমরা অনেক সময় হচ্ছে আমাদের দেশে বিভিন্ন হচ্ছে ইউনিভার্সিটি থেকে, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমরা কিন্তু অর্থনীতিতে আমাদের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি। বাট আপনি যখন চায়নাতে যাচ্ছেন বিজনেস রিলেটেড সাবজেক্টগুলোতে গ্র্যাজুয়েশন করার জন্য বা উচ্চশিক্ষার জন্য, তখন হচ্ছে আপনার জন্য এই সাবজেক্টটি ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্স, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো এই সাবজেক্টটি যদি আপনি চায়নাতে উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করেন, তাহলে হচ্ছে আপনি বরাবরের মতো যে স্কলারশিপগুলো রয়েছে ফুল ফ্রি থেকে শুরু করে বিভিন্ন রকমের স্কলারশিপ কিন্তু আপনি পেয়ে যাবেন। এরপরে যে সাবজেক্টটির কথা বলবো সেটি হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট। আমরা অনেক সময় বাংলাদেশেও বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তো চায়নাতে যখন আপনি যাচ্ছেন, আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিজনেস, তো আপনি বিজনেস ম্যানেজমেন্ট এই সাবজেক্টটি চুজ করতে পারেন। এবং এই সাবজেক্টে যদি আপনি চায়নাতে হচ্ছে অ্যাপ্লাই করেন, তাহলে বরাবরের মতো অন্যান্য সাবজেক্টের মতো আপনি এই সাবজেক্টেও হচ্ছে ফুল ফি স্কলারশিপ পাবেন। এরপরে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট বলবো, অনেক সময় আমাকে জিজ্ঞাসা করা হয় যে ভাই, আমি বিজনেস রিলেটেডের আছে, আপনি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছি, এখন হচ্ছে আমি চায়নাতে গ্র্যাজুয়েশন করতে চাই, আমার জন্য কোন সাবজেক্টটি ভালো হবে? আমি তাদেরকে অনেক সময় সাজেস্ট করি যে যদি তোমার ভ্রমণের ইচ্ছা থাকে বা হচ্ছে যে তুমি অনেক বেশি ভ্রমণ করতে পছন্দ করো বা তোমার ওই পরিমাণ এনার্জি থাকে বা হচ্ছে তুমি ওই বিষয়ে জ্ঞান অর্জন করতে চাও, তাহলে ট্যুর অ্যান্ড ট্যুরিজম এই সাবজেক্টটি নিতে পারো। ট্যুর অ্যান্ড ট্যুরিজম মানে যে আপনাকে অনেক বেশি ঘোরাঘুরি করতে হবে, ট্রাভেল করতে হবে, বিষয়টা এরকম না। বাট তারপরেও আমাদের এই চাইলে কিন্তু আমরা আমাদের প্রফেশনটা সেভাবে গড়ে নিতে পারি, এটা একটা অপরচুনিটি রয়েছে। বাট ট্যুর অ্যান্ড ট্যুরিজম মানেই যে আমাকে সারাক্ষণ ট্রাভেল করতে হবে, বিষয়টা ওই রকম বোঝায় না। আমি এইটা এই জন্যই বললাম যে হ্যাঁ, আপনি চাইলে আপনার প্রফেশনটা সেভাবে ক্রিয়েট করে নিতে পারবেন। এটা খুবই একটা ভালো সাবজেক্ট এবং ডিমান্ডেবল একটা সাবজেক্ট। আপনি যদি এই বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন, অবশ্যই আপনার পরবর্তী জবের যে অপরচুনিটিগুলো রয়েছে সেটিগুলো কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন। এবং বরাবরের মতো এই সাবজেক্টেও আপনি হচ্ছে চায়নাতে ফুল ফি স্কলারশিপ পাবেন। বিভিন্ন রকমের যে স্কলারশিপগুলো রয়েছে প্রত্যেকটা স্কলারশিপে কিন্তু আপনি এই সাবজেক্টটি অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে যে সাবজেক্টটির কথা বলবো সেটি হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট। যাদের ইচ্ছা রয়েছে যে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করার জন্য এবং যারা এই বিষয়ে জব করতে আগ্রহী এবং মনে করেন যে হ্যাঁ, আমি এই বিষয়ে খুব ভালো করতে পারবো, তাহলে অবশ্যই এই সাবজেক্টটি চুজ করতে পারেন। আপনি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে এই সাবজেক্টটি পাবেন, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট রয়েছে এবং আপনি ফুল ফি স্কলারশিপ থেকে শুরু করে নানান রকমের যে স্কলারশিপগুলো রয়েছে প্রত্যেকটা স্কলারশিপেই আপনি এই সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি বিভিন্ন ইন্টারন্যাশনাল হোটেল থেকে শুরু করে 5 স্টার হোটেল বিভিন্ন জায়গায় আপনি কাজ করবেন, তাহলে আমার মনে হয় যে আপনি চায়না থেকে আপনার গ্র্যাজুয়েশনটা করতে পারেন। কারণ যখনই হচ্ছে একটা ফরেন হচ্ছে আপনার ডিগ্রি থাকবে বা হচ্ছে চায়না থেকে আপনি এই উচ্চশিক্ষাটি গ্রহণ করবেন, তখন কিন্তু পরবর্তীতে বিভিন্ন ইন্টারন্যাশনাল হোটেল থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন 5 স্টার হোটেলে কাজ করার জন্য কিন্তু আপনার জন্য একটা সহজ হবে। এবং আরেকটা হচ্ছে যে ইনফরমেশন, যেটা হচ্ছে যে চায়না থেকে যখন আপনি হোটেল ম্যানেজমেন্টটা কমপ্লিট করবেন, তখন কিন্তু লাস্টের যে আপনার হচ্ছে ইন্টার্নিটা থাকবে, সেইটা কিন্তু আপনি চাইলেই খুব নাম করা ইন্টারন্যাশনাল একটা হোটেল থেকে হচ্ছে আপনি চায়নাতেই আপনার ইন্টারনেটই কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো ওখান থেকে যদি আপনি ইন্টারনেট কমপ্লিট করেন এবং সেটাও কিন্তু আপনার এক ধরনের একটা অভিজ্ঞতা, তখন আপনার যে গ্র্যাজুয়েশন হলো প্লাস একটা এক্সপিরিয়েন্স হলো, সেই এক্সপিরিয়েন্স এবং গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটি কিন্তু আপনি খুব সহজেই ভালো হোটেলগুলোতে হচ্ছে আপনি জব পেয়ে যাবেন। এরপরে বলবো হসপিটালিটি ম্যানেজমেন্ট। যাদের এই বিষয়টা নিয়ে পড়ার আগ্রহ রয়েছে তারা চাইলে চায়নাতে আবেদন করতে পারেন, কারণ বিভিন্ন সাবজেক্টের মতো এই সাবজেক্টেও চায়নাতে আপনি ফুল ফি স্কলারশিপ পাবেন এবং বিভিন্ন রকমের স্কলারশিপ পাবেন। যাদের মন মানসিকতা যে হসপিটালিটি নিয়ে পড়াশোনা করব এবং আমার
এই বিষয়ে আমার পড়াশোনা করলে এবং এইটাতে আমি নিজেকে দক্ষ করব, তারা চাইলে এই বিষয়টাও আবেদন করতে পারেন। এরপরে যে সাবজেক্টটির কথা বলবো সেটি হচ্ছে ফাইন্যান্স। বাংলাদেশে যেরকম আমরা ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং নিয়ে হচ্ছে আমাদের ব্যাচেলরটা করে থাকি, গ্র্যাজুয়েশনটা করে থাকি, আপনি চাইলেও চায়নাতেও কিন্তু সেটা করতে পারেন এবং অন্যান্য সাবজেক্টে যেরকম স্কলারশিপ পান আপনি কিন্তু এই সাবজেক্টেও একইভাবে স্কলারশিপ পাবেন। যাদের হচ্ছে ফাইন্যান্স নিয়ে কাজ করার ইচ্ছা বা হচ্ছে অ্যাকাউন্টিংয়ে ভালো কিছু করার ইচ্ছা, তারা এই সাবজেক্টটা চুজ করতে পারেন, চায়না থেকে গ্র্যাজুয়েশন করতে পারেন। কারণ অন্যান্য সাবজেক্টের মতো এই সাবজেক্টেও আপনি ফুল ফি স্কলারশিপ থেকে শুরু করে নানান রকমের স্কলারশিপ পাবেন। সো এই সাবজেক্টে পড়তেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এছাড়াও হচ্ছে বিভিন্ন সাবজেক্ট আপনি চুজ করতে পারেন আপনি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে। চায়নাতে প্রত্যেকটা সাবজেক্টেই হচ্ছে বিজনেসের যে সাবজেক্টগুলো আমি আলোচনা করলাম, এছাড়াও যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটাতেই কিন্তু আপনি কম বেশ ভালো স্কলারশিপ চায়নাতে পাবেন। ফুল ফি থেকে শুরু করে পার্শিয়াল স্কলারশিপ সব কটাতেই কিন্তু আপনি পাবেন। হয়তোবা সব ইউনিভার্সিটিতেই সব সাবজেক্ট পাবেন না, তবে একটু দেখে শুনে সময় নিয়ে যদি কাজ করেন তাহলে খুব সহজে পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।